আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ২০২৪ সালের ৫ই আগস্ট। আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই সহ অগণিত ছাত্র জনতার রক্তের উপর দিয়েই কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছে। তাদের রক্তের ঋণ আমরা বাঙালিরা কখনো ভুলতে পারবো না, কারণ তারাও কিন্তু মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের মুক্তিযোদ্ধারা যেরকম অবদান রেখেছিল, ২০২৪-এর মুক্তিযোদ্ধারা তরুণরাও কিন্তু সেই ভূমিকা রেখেছে। সেহেতু তাদের রক্ত যেন বৃথা না যায়, সেজন্য তো আমাদের এই স্বাধীনতা। এখন স্বাধীন দেশে যদি স্বাধীনতা পেয়ে যে যার মতো দাবি দেওয়া শুরু করে দেয়, এদিক দিয়ে বাংলাদেশের বন্যায় সারা বাংলাদেশ কান্না করতেছে, আর আপনারা কিছু কিছু স্বার্থলোভী লোক আছেন, তারা কী করতেছেন, দাবি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন। আমাদের সরকারিকরণ করতে হবে, আমাদের এইকরণ করতে হবে, আমাদের এই দাবি মানতে হবে, আমাদের এই দাবি মানতে হবে। এখন মাত্র ১৭ দিনের একটা সরকার গঠন করতে গেলে ১৭ দিন হয়েছে, মানে সরকারের মেয়াদ ১৭ বছর অপেক্ষা করতে পারছেন, ১৭ মাস কি অপেক্ষা করতে পারেন না? তার মানে আপনাদের যে দাবি দেওয়ার মধ্যে অবশ্যই কোনো না কোনো স্বার্থ লুকিয়ে আছে। কারণ যারা ১৭ বছর অপেক্ষা করতে পারছে, তারা ১৭ দিন অপেক্ষা করতে পারে না। তাদের দাবি দেওয়ার মধ্যে অবশ্যই কোনো না কোনো ঝামেলা তো অবশ্যই আছে। আপনারা যেটাই চিন্তা করতেছেন, মনে মনে ভাবতেছেন যে এটা করে ফেলবো, সেই জিনিসটা থেকে আপনারা একবারেই মানে মন থেকে মুছে ফেলান। এজন্যই আমরা যারা এই সংগ্রামে ভূমিকা রেখেছি বা এই সংগ্রামে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে, দেশটাকে স্বাধীন করার জন্য, তারা সবাই, হ্যাঁ, বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনাদেরকে ছাড়বে না। আপনারা যারা এরকম করতেছেন তাদেরকে ছাড়বে না, সেটা আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই। কোনো ষড়যন্ত্র সৃষ্টি করেন না, কোনো ঝামেলা ক্রিয়েট করেন না, দয়া করে। ১৭ দিনের সরকারের কাছে আর কোনো দাবি দাবা করেন না। দেশটাকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করেন না। দেশটাকে একটা সমতলের ভিতরে আনতে দেন, একটা স্থিতিশীলতার ভিতরে আনতে দেন। দেশের মানুষ বন্যায় এখন দেশের মানুষ হাহাকার করতেছে, তাদের পাশে দাঁড়ান, তাদের কাছে যান, তাদেরকে সহযোগিতা করেন। যেমন আমি গতকালকে যে দেখে আসছি, কি হাহাকার, কি কান্না। এইরকম সিচুয়েশন দেখলে যে কোনো মানুষের মন অটোমেটিক বেড়ে যাবে, অটোমেটিক কান্নায় ভেঙে যাবে। তাই ভাই অনুরোধ করতেছি, দয়া করে আপনারা এইসব আন্দোলন বাদ দেন, দেয়া আগে দেশের মানুষকে রক্ষা করেন, দেশের মানুষকে বাঁচান। আর আনসারদের উদ্দেশ্যে বলছি, আপনাদের একটা চুক্তির মাধ্যমে কিন্তু আপনাদেরকে এই চাকরিটা নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা চুক্তির কথা ভুলে গেছেন, আপনাদের চুক্তির কথা ভুলে গেছেন। যদি ভুলে না যান যায় তাহেন, তাহলে আমি আপনাদের স্মরণ করে দিয়েছি, আপনাদের একটা চুক্তির মাধ্যমে এই আনসারের চাকরিটা দেওয়া হয়েছে। যেহেতু আপনারা এগ্রি করে নিয়ে, তারপরে কিন্তু আপনারা ১ বছর করে নিয়ে কিন্তু আপনারা কী করছেন, চাকরিটা দিচ্ছেন। সেহেতু আপনাদের যে আন্দোলন, এটা কোনো আপনাদের যে দাবি বা আন্দোলন করতেছেন, এটা কোনো যৌক্তিক দাবি না, যৌক্তিক আন্দোলন না। যাই হোক, তারপরে আপনাদের ৬,৫০০ টাকা বা এরকম যদি স্যালারি হয়ে থাকে, এটা আসলে একটা কষ্টদায়ক একটা কথা। সেই হিসাবে আপনাদের স্যালারি বাড়ানো অবশ্যই যৌক্তিক। কিন্তু আপনারা সরকারিকরণের কথা বলতেছেন, আপনাদের মধ্যে তো অনেকে ৮ম শ্রেণী পাস আছে, অনেকে দেখেছে যে আপনার এসএসসি পাস আছে। আপনাদের মধ্যে বেশিরভাগ মূর্খ লোকও আছে। তারাও যদি সরকারি হয়ে যায়, তাহলে যে এসএসসি, এমএ, বিএ এগুলা কী হবে? হ্যাঁ রে ভাই, একটু ধৈর্যশীল হয়ে দেশকে আগে একটা স্থিতিশীলতার ভিতরে নিয়ে আসেন। দেশ এতদিন যে একটা শোষিত হয়েছিল, এই শোষিততাকে তো রক্ষা পেয়েছে। এখন আস্তে আস্তে পর্যায়ক্রমে ইনশাল্লাহ সবারই হবে। এই সরকার, যে সরকার আছে, হ্যাঁ, উনি অনেক ভালো মানুষ, ঠিক আছে। আর আমাদের যে সেনাবাহিনী প্রধান উনিও ভালো মানুষ। সেহেতু সবার উদ্দেশ্যে বলছি, দয়া করে সাবধান হয়ে যান। আর যদি সাবধান না হন, আমরা সাধারণ মানুষ যদি নামি, একটা ট্যাঙ্গের নালা ঠিকঠাক না, সবটা ভেঙে গেলাম, এটা সেটা আগেই বলে দিতেছে। কারণ তৃতীয় স্বাধীন দেশে কারো বাপের ক্ষমতা নাই, আর দ্বিতীয়বার কোনো ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হওয়ার জন্য। এতে অনুরোধ করে বলতেছি, দয়া করে
আপনারা আপনাদের দাবি দেওয়া প্রত্যাহার করে আপাতত দেশটাকে একটা শান্তি শৃঙ্খলার ভিতরে নিয়ে আসেন। তারপরে আপনাদের দাবি দেওয়া যা আছে, একটা শৃঙ্খলার ভিতরে যাওয়ার পরে ইনশাল্লাহ হবে। আর যদি তা না করেন, বললাম তো, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনাদের ঠ্যাং ভেঙ্গিয়া গাছ রাখার দেবে ইনশাল্লাহ।